বাংলাদেশের ভোট এবার শুধু ব্যালটের লড়াই নয়, এটা দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে এক বিস্ফোরক মোড়। ঢাকার সিদ্ধান্তে কাঁপতে পারে দিল্লি, বেজিং, এমনকি ইসলামাবাদও। ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনের পর দেশ দাঁড়িয়ে জাতীয় নির্বাচনের দোরগোড়ায়। কিন্তু এই ভোট শুধু সরকার বদলের প্রশ্ন নয়। প্রশ্ন, বাংলাদেশ কোন কূটনৈতিক অক্ষে ঝুঁকবে, কার প্রভাব বলয়ে যাবে। আল জাজিরার এক্সপ্লেনার বলছে, এই নির্বাচন শুধু ১৭ কোটি মানুষের নয়, নজর রাখছে দক্ষিণ এশিয়ার ৩ শক্তিধর দেশ চীন, ভারত ও পাকিস্তান। কারণ হাসিনার পতনের পর বদলে গেছে রাজনৈতিক ভারসাম্য। দীর্ঘদিন বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত বলয়ের অংশ, সীমান্ত, বিদ্যুৎ, বাণিজ্যে ঘনিষ্ঠ সমীকরণ। কিন্তু এখন দিল্লির উদ্বেগ, কোনো সরকার যেন ধর্মভিত্তিক রাজনীতি বা ভারত বিরোধী অবস্থানকে রাষ্ট্রনীতিতে না আনে। অন্যদিকে পাকিস্তান দেখছে নতুন সুযোগ। ঢাকা ইসলামাবাদে বাড়ছে বাণিজ্য, সামরিক সংলাপ। বিশ্লেষকরা বলছেন, জামায়াত এলে পাকিস্তান সবচেয়ে স্বস্তিতে থাকবে। আর চীন, সবচেয়ে বাস্তববাদী খেলোয়াড়, তাদের কাছে ফল নয়, স্থিরতা জরুরি। অবকাঠামো ও বিনিয়োগে গভীর সম্পর্ক ধরে রাখতে চায় বেজিং, যেই আসুক ক্ষমতায়। সরাসরি বাণিজ্য পুনরায় চালু, বিমান চলাচল বৃদ্ধি, দিল্লির কূটনৈতিক বার্তা, বেজিংয়ের ধারাবাহিক যোগাযোগ সবই ইঙ্গিত দিচ্ছে এই ভোট আঞ্চলিক শক্তির দাবার ছক। কিন্তু প্রশ্ন, নতুন সরকার কি পারবে ৩ শক্তির চাপ সামলে জাতীয় স্বার্থ রক্ষা করতে? নাকি বাংলাদেশ আবারও পরিণত হবে ভূ-রাজনৈতিক টানাপড়নের মঞ্চে? বাংলাদেশ ফিরবে ভারতের বলয়ে, ঝুঁকবে পাকিস্তানের দিকে, নাকি চীনের সঙ্গে গভীর কিন্তু ভারসাম্যপূর্ণ সম্পর্কেই এগোবে ভবিষ্যৎ? এই উত্তরের জন্যই তাকিয়ে আছে পুরো অঞ্চল। আপডেটের জন্য চোখ রাখুন এমএনই নিউজ, সব খবর সবার আগে।